এই মুহূর্তের সবথেকে বড় খবর, শনি থেকেই তাপপ্রবাহের ইতি। দক্ষিণবঙ্গে বৃষ্টি এবং 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস হাওয়া অফিসের। তো বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। অবশেষে দক্ষিণবঙ্গের জন্য স্বস্তির বার্তা দিল হাওয়া অফিস। শনিবার থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের ইতি ঘটবে। ঝড় বৃষ্টি হতে পারে সোমবার থেকে। বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢুকছে বলেই বৃষ্টি অনুকূলের পরিস্থিতি তৈরি হয়েছে, জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর ফলে তাপমাত্রাও বেশ খানিকটা কমবে। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অন্তত 3 থেকে 4 ডিগ্রি কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। গত কয়েকদিন তাপের দাপটে জ্বলে পুড়ে খাক হয়েছে গোটা দক্ষিণবঙ্গ। লাগাতার তাপমাত্রা ছিল 40 ডিগ্রির বেশি। মেদিনীপুরে কয়লাকুণ্ডায় তাপমাত্রা 45 ডিগ্রির গণ্ডিও ছড়িয়ে গিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে 5 তারিখ পর্যন্ত তাপপ্রবাহ চলবে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং 24 পরগনায় শনিবার থেকে তাপপ্রবাহ আর হবে না। হাওয়া অফিস জানিয়েছে আগামী সপ্তাহে সমুদ্রের আবহাওয়া খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে 6 এবং 7 মে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি হবে। উত্তরবঙ্গে অবশ্য শনিবার থেকে ঝড় বৃষ্টি হওয়ার কথা রয়েছে। বুধবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 2 দিনাজপুর এবং মালদাতে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।